বহুকাল আগের কথা। চন্দনগড়ের কাছে ছিল এক বিরাট মাঠ। সেই মাঠের এক কোণে এক ছোট্ট কুঁড়েতে এক বৃদ্ধা তার দুই আদরের নাতনিদের নিয়ে বসবাস করত। বৈশাখ মাস, আকাশটা কেমন গুমড়ে রয়েছে। বুঝলি সোনা রূপা, আজ বৈকালে মনে হয় ঝড় উঠবে। আজ আর দোকানে যেতে হবে না দিদিমা। কি মজা কি মজা, আজ দিদিমার ছুটি। না না, সে হয় না, আজ হাটবার, আজ দোকান না খুললে চলে। কিন্তু দিদিমা, বিকেলে যদি ঝড় ওঠে, বৃষ্টি হয়, তুমি ফিরবে কেমন করে দিদিমা? সেরকম জোরে যদি ঝড় ওঠে, বৃষ্টি হয়, তো দোকানেই ঝাঁপ বন্ধ করে সেখানেই রাত কাটাতে হবে। এছাড়া তো আর অন্য পথ দেখছি নে। সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, যাই, আমি আসি তাহলে। হ্যাঁ দিদিমা, আর দেরি করো না। আজ ভারী মজা হবে, ঝড় উঠবে, বৃষ্টি হবে, থাকবে বুড়ি দোকানে, সেই সুযোগে সাজবো বুড়ি, সময় মতো কিনবো ছুরি, সোনা রূপা থাকবে আমার বেদের মাঝে এইখানে। এই রে, বৃষ্টি শুরু হলো, মনে হচ্ছে আজ আর ঘরে ফেরা যাবে না। মেয়ে দুটোর কোনো বিপদ না হয়, ওদের রক্ষে করো ঠাকুর। ঝড় উঠেছে, চাঁদ জমেছে, তেঁতুল তলায় কে? তেঁতুল তলায় তেমনি এখন বিমলা সেজেছে। সোনা রূপা, দরজা খোল মা। এই যাই দিদিমা। কি একদম ভিজে গেছো যে, ঘরে এসে হাত পা মুছো। একটু কাছে আয় সোনা মা, একটা পায়ে আর চলতে পারি না। একটা পায়ে কেন? তোমার আরেকটা পায়ে কি হলো? আর একটা পায়ে বড্ড লেগেছে রে, তাই পা গুটিয়ে আছি। আহারে, কি করে লাগলো গো দিদিমা? আর বলিস নে, এমন ঝড় উঠলো, ঝড়ের দাপটে একটা গাছ উপড়ে পড়বি তো পর, আমার ঠ্যাংটার উপর পড়লো। ইস, খুব লেগেছে তাহলে। গরম তেল মালিশ করে দেবো, আরাম লাগবে। ওরে না না, তোরা ব্যস্ত হোস না। তুমি না বললে হবে? লণ্ঠনটা সামনে এগিয়ে নিয়ে আসি, অন্তত গরম সেঁক তো দাও। লণ্ঠন আনিস নি, অত আলো চোখে সইবে না। সে কি, আলো চোখে সইবে না কেন গো দিদিমা? তোমার চোখেও কি? না না, গাছ পড়েনি, বাড়ি পড়েছে। ওই আলো ঝলকানিতে চোখে আর আলো সইছে না। কই দেখি দেখি, ভালো করে দেখি তো তোমার চোখ দুটো। দিদিমা, দিদিমা, তুমি অনেক পথ হেঁটে এসেছো তো এই ঝড় জলে। এখন আরাম করো। হ্যাঁ, আমি আর রূপা রান্নাঘরে গিয়ে রুটিটা করে আনি, তারপর একসঙ্গে খাবো। হ্যাঁ দিদিমা? সেই ভালো, যা তোরা যা রান্নাঘরে। রুটি খাবো না হাতে, তোদের দুটি চিপে রক্ত খাবো। আমি শুধু আছি সেই সুযোগের অপেক্ষায়, কখন তোরা ঘুমোবে আর কখন আমি কাজ সারবো নিঃশব্দে। চিৎকার চেঁচামেচি আমার একদম ভালো লাগে না। দিদি, রুটি তো করাই আছে, তুই আবার রুটি করবে বললি? আস্তে আস্তে, শুনতে পাবে যে। কে শুনতে পাবে রে দিদি? চুপি চুপি কানে কানে শোন। এ আমাদের দিদিমা নয়। দিদিমা নয়? তবে কে রে দিদি? দিদিমা গল্প করতো না, তেঁতুল গাছে একটা পেতনি থাকে, ওই পেতনিটার নাকি একটাই পা। একটা পা? তবে দিদিমার রূপ ধরে এ কি সেই পেতনি নাকি রে দিদি? আমার তো তাই সন্দেহ হয়। আমার বড্ড ভয় করছে রে দিদি। এখন ভয় পেলে চলবে?
যা বলছি শোন। এ দুটো রান্না করে গেল। ওই গরম রুটির গন্ধ তো বেরোচ্ছে না। কি করছে ওরা? দিদিমা, রূপার শরীরটা না ভালো না, কিরকম গা বমি বমি করছে। চল চল বাইরে চল, ঘর নোংরা করিস না। এই ঝড় জলে বাইরে গিয়ে কাজ নেই। ঘরে? ই মা, নাকে গন্ধ লাগবে যে। বাইরে দাওয়ায় দাঁড়িয়ে বমি করলে হয় না? যা তাহলে রূপা, যা তুই বাইরে যা। সোনা, তুই আমার কাছেই থাক। তা কি হয় দিদিমা? ওইটুকু মেয়ে, তার উপর অসুস্থ, ওকে কি একা ছাড়তে পারি? চল চল, আর দেরি করিস না, চল। আর ফিরল না তো? নিশ্চয়ই আমাকে ফাঁকি দিয়ে পালিয়েছে। এবারের মতো সুযোগ হাতছাড়া হলো। আমারই বোকামি হয়েছে। এরপরের বার আরো সতর্ক থাকতে হবে। আহারে, ফুলের মতো দুটি মেয়ে নিশ্চয়ই ভয় পেয়েছিল। আগে জ্ঞান তো ফেরাই, তারপর ওদের মুখেই শোনা যাবে কোথায় থাকে আর কি বা হয়েছিল ওদের। সোনা, রূপা, কই গেলি রে তোরা? সাড়া দিচ্ছিস না কেন রে? দরজাটা হাত করে খুলে গেলি কোথায়? ঘরে ফিরে তোমাদের দেখতে না পেয়ে দিদিমা নিশ্চয়ই কান্না জুড়ে দিয়েছে। আমরা দু বোন হলাম দিদিমার চোখের মনি, কাঁদবে তো বটেই। তবে ঘরে পৌঁছতে আর বেশি দেরি নেই। আরে, ওই তো দিদিমা, আমাদের খুঁজতে পাগলের মতো এদিকেই আসছে। সোনার উপর গলা মনে হচ্ছে, মনের ভুল নয় তো? আমরা ভালো আছি দিদিমা, পেতনি আমাদের কিচ্ছু ক্ষতি করতে পারেনি। সোনা, রূপা, আয় বাঁচারা, কাছে আয়। কি সর্বনেশে কাণ্ড! আর কখনো আমি তোদের একলা রেখে দোকানে রাত কাটাবো না। সে যতই ঝড় হোক আর জল হোক। তা বাইরে রাত না কাটালেও অমনি একটা ফন্দি করে পেতনিটাকে ফাঁদে ফেলতেই হবে। ওকে জব্দ করতে হবে না? ওকে জব্দ করা যাবে? যাবে যাবে। কিভাবে পীর বাবা? তোমাদের আবার সাহসের পরিচয় দিতে হবে। আমি সব শিখিয়ে দিচ্ছি। এই কুজোটায় ভরা আছে মন্ত্রপুত জল। এর অনেক শক্তি। এই মন্ত্রপুত জলেই শায়েস্তা হবে শয়তান পেতনি। কিন্তু সাবধান, যেমনটি শিখিয়ে দেব ঠিক তেমনটি করবে। দিদিমা, আপনাকেও কাজে লাগবে। পেতনিটা যেন কিছু আঁচ করতে না পারে, জানলে সর্বনাশ। ও এই কুজোটা ফাটিয়ে ফেলবে, আর তোমাদেরও কাউকে ছাড়বে না। বলুন, কি করতে হবে আমাদের? বলছি, মন দিয়ে শোনো সকলে। আমার বোন মরণাপন্ন। খবর যখন এসেছে আমাকে যেতেই হবে। তুমি ফিরবে কবে দিদিমা? তা 2-3 দিন তো লাগবেই। একবার শেষ দেখা দেখে আসি। আমি আসি, তবে সাবধানে থাকিস। দুর্গা দুর্গা, গণেশ গণেশ। রাত হয়েছে, চাঁদ ডুবেছে। তেঁতুল তলায় কে? তেঁতুল তলায় পেতনি আবার ডিম্মা সেজেছে। তবে আজ আর আগের ভুল করবো না। আগের বার তাড়াহুড়োয় ঠ্যাঙের কথা ভুলেই গিয়েছিলুম। এবারে 2 ঠ্যাঙেই দেবো। ওরা আর সন্দেহ করবে না।
আমাদের আর বোকা বানাতে পারবে না। কি মুশকিল! আরে আমার বোনের বয়স হয়েছে, সে থাকলে কি আর না থাকলেই বাকি। আমিও তো পা দাঁড়িয়ে আছি, কদিন বাদে কপরে দুজনের দেখা হবে। কিন্তু যতদিন বেঁচে আছি তোদের তো সামলে রাখতে হবে। এই ভেবেই ফিরে এলুম। কলমা, তাড়াতাড়ি দরজাটা খোল। সত্যি সত্যি তো তুমি দিদিমা, আমরা যেন বিশ্বাসই করতে পারছি না। আমরা ভেবেছিলাম ওই এক পেয়ে ল্যাংড়া পেতনিটা। হ্যাঁ গো দিদিমা, যখন দেখলাম তোমার দুটো পা, তখন বুঝলাম তুমি আমাদের আসল দিদিমা। মাথার উপরে ওই কুচোটায় কে আছে রে সোনা? সে কি তুমি জানো না? আগের দিন তো খেয়াল করিনি। আগের দিন মানে? মানে আর কি আগে খেয়াল করিনি। সে কি তুমি নিজেই তো পুজোটায় ঝোলা গুড় ভরে তুমি তো বানিয়ে রাখলে, ভুলে গেলে দিদিমা? আসলে বোনের চিন্তায় মাথাটা ঠিক নেই তো, আর দেখা হবে কিনা কে জানে। ওসব কথা থাক না দিদিমা, একটা গল্প বলো না। গল্পে গল্পে ঘুম আসলে আর মন খারাপ লাগবে না। আমি তো রোজ গল্প বলি, আজ তুই বল, আমি শুনি। বলবো? শোনো তাহলে। অনেক দিন আগে চন্দনগড়ের কাছে ছিল ভূতপোতার মাঠ। সেই মাঠের একটা কোণে এক ছোট্ট কুঁড়েতে এক বৃদ্ধা তার দুই আদরের নাতনিদের নিয়ে বসবাস করত। ওই কুঁড়ের কাছেই ছিল একটা তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছে ছিল একটা দুষ্টু পাজি এক পেয়ে পেতনি। দিদিমা, আমরা তো ওকে আসল তুমি ভেবেছিলাম।